হচ্ছে এক্সেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল ডেটা ইন্ডাস্ট্রির মধ্যে। তার মধ্যে হলো আই মিন ডেটা অ্যানালিস্টের জগতে আর কি। সো গত কয়েক বছরের মধ্যে যতগুলো টুলস বের হয়েছে ডেটা ইন্ডাস্ট্রিতে, তার মধ্যে ডেটা অ্যানালিসিসের জন্য অথবা ম্যানিপুলেশনের জন্য তার মধ্যে হচ্ছে পাওয়ার বিআই এবং টেবলো। এই দুটা হচ্ছে নতুনগুলোর মধ্যে কিছু এবং খুবই পপুলার। আমাদের এক্সেলটা হচ্ছে খুবই পুরাতন এবং খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কারণে ইম্পর্টেন্ট কারণ আমরা সবচেয়ে সচরাচর যে কাজগুলো করে থাকি, যে ডেটাগুলো নিয়ে কাজ করি, তার মধ্যে হচ্ছে মিডিয়াম রেঞ্জ অথবা স্মল লার্জ, নট লার্জ, স্মল অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করে থাকি। স্মল অ্যামাউন্ট এবং মিডিয়াম রেঞ্জ ডেটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে এক্সেল ব্যবহার করা। লার্জ অথবা বিগ অ্যামাউন্ট অফ ডেটার জন্য আমাদের পাওয়ার বিআই অথবা টেবল ব্যবহার করে থাকি। এটাও ডিপেন্ড করে কতগুলো ইন্ডাস্ট্রি আছে। কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, যেমন ধরেন আপনার পাওয়ার বিআই, অনেকগুলো কোম্পানিজ আছে যেগুলো হচ্ছে পাওয়ার বিআই চায়, পাওয়ার বিআই এক্সপার্ট এরকম চায়। সো এই ভিডিওটাতে আমি কভার করার চেষ্টা করব যে ডেটা অ্যানালিস্টের জন্য এক্সেলটা কতটুকু প্রয়োজন পড়বে এবং কি কি লাগবে। আমি এখানে আগেই সার্চ করে রেখেছিলাম আমার লিঙ্কডইন প্রোফাইলে যে ডেটা অ্যানালিস্টের জন্য হচ্ছে বাংলাদেশের জবের অপরচুনিটিটা কতটুকু। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সবগুলোতে হচ্ছে ডেটা প্রোগ্রামার, ডেটা অ্যানালিস্ট, অপারেশন, জুনিয়র অ্যাসোসিয়েটেড, এগুলোর জন্য আমার এখানে হচ্ছে যে জবগুলো দেখতেছেন সবগুলোর জন্য হচ্ছে আমার এক্সেল জানা লাগবে এবং এক্সেলে হচ্ছে এক্সপার্ট হতে হবে। আচ্ছা, এখন আমি যদি একটু আমার হোয়াইট বোর্ডটাতে আসি, আমি আগেই লিখে রেখেছিলাম যে ইন্ডাস্ট্রির মধ্যে আমার কি কি ধরনের জব লাগবে, কি কি ধরনের জব আছে, সরি। সো তার মধ্যে হচ্ছে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, সাপ্লাই চেইন অ্যানালিস্টের প্রয়োজন পড়ে, ডিমান্ড প্ল্যানার আছে, এইচআর অ্যানালিস্ট আছে, এবং এবং অনেকগুলা ইন্ডাস্ট্রিতে অনেকগুলা অ্যানালিস্টের দরকার পড়ে। এবং ভবিষ্যতে আগামী 10 বছরেও ডেটা অ্যানালিস্ট অথবা ডেটা সায়েন্স অথবা ডেটা ইঞ্জিনিয়ার, বিগ ডেটা ইঞ্জিনিয়ার ডিমান্ড অনেক বেশি থাকবে। সো আসলে ডেটা অ্যানালিস্টের কাজটা কি? সো ডেটা অ্যানালিস্টের কাজটা হচ্ছে এরকমটা না যে আপনার শুধু এক্সেলটা জানতে হবে অথবা এক্সেলটা জানলেই হবে। এক্সেলটা হচ্ছে আপনাকে হেল্প করবে যাতে করে আপনি একটা ইনসাইটফুল ইনফরমেশন আপনি আপনার স্টেক হোল্ডারদের দিতে পারেন। একজন অ্যানালিস্ট হিসেবে আপনার কাজ হচ্ছে সবসময় হচ্ছে কমিউনিকেশন, কিপ কমিউনিকেটিং উইথ ডেটা স্টেক হোল্ডার ইন ইন্ডাস্ট্রি, অথবা আপনার বসকে সবসময় ইনফর্ম করা, যে কানেকশন থাকা, যে এটা অ্যানালিস করবে। আপনার কাজ হচ্ছে ইনসাইটফুল ডেটা, ইনসাইটফুল ইনফরমেশন গুলো দেয়া স্টেক হোল্ডারদের। তার সাথে সাথে যে ইনসাইটফুল ইনফরমেশনের জন্য আপনার অবশ্যই হচ্ছে টেকনিক্যালি আপনার সাউন্ড হতে হবে। সেই জন্য আমি আমি দে- আমি আমি দেখানোর চেষ্টা করব যে আমার এই কোর্সে, এক্সেলের কোর্সটার মধ্যে আমার কি ধরনের স্কিলগুলো দেওয়া দরকার পড়বে। এবং এই এক্সেলটা হচ্ছে ওভারল্যাপিং ক্যাপাবিলিটিস শো করে। যেমন ধরেন আপনার বিগ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে আপনি কাজ করবেন যখন, তখন আসলে ডেটাটাকে কিভাবে ম্যানিপুলেট করা লাগবে সেগুলো আপনার দেখতে পারবেন। আপনি হচ্ছে ডেটাকে ম্যানিপুলেট করে ইনফরমেশন ক্রিয়েট করবেন। তার মধ্যে এই কোর্সটা সবচেয়ে ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে আপনার, আমি এই কোর্সে বেসিক টু অ্যাডভান্সে দিকে যাব। আর বেসিক লেভেলের মধ্যে অবশ্যই পড়বে যে ডেটা ক্লিনিং করা এবং কম্বাইনিং করা। ডেটা ক্লিনিং এবং কম্বাইনিং করি আমরা সেই কারণে যাতে করে ডেটাটাকে ফার্দার ট্রান্সফর্ম করার আগে আমি ডেটা ক্লিনিং এবং ফিল্টারিং করে নিই, যাতে করে আমার ডেটাটাকে একদমই খুবই ক্লিন মনে হয়। ঠিক আছে? যাতে করে আমার কোনো বায়াস ইনফরমেশন না থাকে। ঠিক আছে? যেমন ধরেন কোনো ডেটা যদি ডুপ্লিকেট থাকে, কোনো নাম্বার যদি দুবার থাকে, তা সেই ক্ষেত্রে ডেটাটাকে ম্যানিপুলেট করা বা ইনসাইটফুল ইনফরমেশন ব্রিং আউট করার জন্য সবচেয়ে আপনার বায়াস থাকতে পারে অথবা মিস ইনফরমেশন থাকতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনার আসলে এক্সেল জানার জন্য অথবা ডেটা অ্যানালিস্টের জগতে আপনার কতটুকু ম্যাথস অথবা স্ট্যাট জানা দরকার। সো কতটুকু ম্যাথস অথবা স্ট্যাটস জানা দরকার সেটাও আমরা এখানে আলোচনা করব। তারপরে যদি আমি চিন্তা করি যে পাওয়ার কোয়েরিটা কেন ব্যবহার করবো, পাওয়ার কোয়েরিটা হচ্ছে সবচেয়ে মডার্ন ইনকর্পোরেটেড হয়েছে এক্সেল এর মধ্যে, যেটার মাধ্যমে আমরা এখন আর লুকস আপ অথবা ভি লুকস আপ, এক্স লুকস আপ অথবা লুক আপ, যে ফর্মুলাস গুলো আছে সেগুলো আমরা এখন বাদও দিতে পারি। তবে আমি আমার এই ভিডিওতে লুকস আপের যে গ্রুপ অফ ফর্মুলাটা আছে সেগুলো সবগুলোই আলোচনা করবো, যাতে করে আপনার বেসিকটা ক্লিয়ার থাকে। তারপরে পাইভট টেবিল আছে সেগুলো দেখব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যানালিস্ট হিসেবে আপনার বিজনেস ড্যাশবোর্ড ক্রিয়েট করা অথবা রিপোর্ট ক্রিয়েট করা, যেখানে হচ্ছে আপনার মূলত কি ইনফরমেশন গুলো থাকে।
এবং স্টেক হোল্ডাররা মূলত সেখানকার রিপোর্টটাই আপনার দেখে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আশা করি আমার সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওগুলোর মধ্যে। অবশ্যই আমি একটা প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করব, যে যখন যেখানে হচ্ছে আপনারা পুরো এক্সেলের ভিডিওগুলো পাবেন এবং টিউটোরিয়াল গুলো পাবেন, সাথে সাথে হচ্ছে এক্সারসাইজ করা, তারপরে হচ্ছে কি ধরনের এক্সারসাইজ করতে হবে, কিভাবে অ্যানালাইজ করতে হবে, সবগুলোই হচ্ছে আমি আমার আমার এই ভিডিওগুলোতে কভার করার চেষ্টা করবো। এবং সবসময় হচ্ছে আপনাদের চেষ্টা করবো যাতে করে আপনারা